চলতি মাসেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ 2 টেস্ট ও 3 টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজটি শুরু হবে টেস্টের মধ্য দিয়ে। প্রথম টেস্টে আগামী 19 সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ ভারত। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্টকে সামনে রেখে এবার বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ঘোষিত স্কোয়াডে এসেছে পরিবর্তন। এর আগে পাকিস্তানকে যে স্কোয়াড নিয়ে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা, সেখানে পরিবর্তন এনে ভারতের বিপক্ষে নতুন করে স্কোয়াড ঘোষণা করেছে টাইগার ক্রিকেট বোর্ড। দল থেকে বাহিরে আছেন শরীফুল ইসলাম, দলে নতুন করে জায়গা পেয়েছেন জাকির আলী অনিক। টেস্ট স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালিদ আহমেদ। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই স্কোয়াডের কয়েকজন ক্রিকেটারই ভারতের জন্য বিপদ বয়ে দিতে পারে, যেখানে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। কদিন আগে পাকিস্তান এই দলের বিপক্ষে বিসিবির হাই পারফরম্যান্স দলের হয়ে 170 ঊর্ধ্ব রানের ইনিংস খেলা জাকির আলীও এই টেস্টে ভালো করতে পারে। দারুণ ফর্মে আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমরা। পাশাপাশি টাইগারদের টপ অর্ডার জাকির, সাদমানরা তো পাকিস্তানের বিপক্ষে যেভাবে শুরু করেছিলেন সেই শুরুটা পেলে ভারতকে চেপে ধরতে পারবে বাংলাদেশ।